আজকে অপশন ট্রি এর বাকি অংশ থেকে শুরু করি। সেটা হচ্ছে যে ডিফল্ট ভ্যালু দিয়ে আপনারা পারবেন, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। লোকাল হোস্ট, দেখছেন ফায়ারফক্সের কোনো প্রকারের কোনো হিস্ট্রিও নাই। কি যেন পাসওয়ার্ড ছিল, আমি তো ভুলে গেছি। যদি না হয় তুমি কান ধরবা। ও, আর হইলে আমিও কান। আচ্ছা, তাহলে আমরা অপশন ট্রি এটা দেখি। অনেক কাজ অপশন ট্রি এর। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টম ফিল্ডে আনছি, ওটা অপশন ট্রি দিয়ে ইন্টিগ্রেট করা যাবে, ওটা আমরা পরে দেখবো। এখন আমরা যেটা দেখবো আর কি, যে এই যে অ্যাড্রেসগুলা, এটা তো থিম অপশন থেকে আসবে, তাই না? কিন্তু একটা থিমে মনে করেন এখানে দিলে আসছে, এটা ঠিক আছে, সমস্যা নাই, দিলে আসছে এটা। কিন্তু এইখানে যদি একটা থিম ইনস্টল করে এই ক্লায়েন্ট কোনো কিছু না দেখে, সেক্ষেত্রে সমস্যা আছে। দেখা যাচ্ছে অ্যাড্রেস সে দেবে, এখানে আপনি এমন রাখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাড্রেস ইউ হ্যাভ টু গো অন থিম অপশন সেভারাল প্লেসেস। অথবা এখানে যদি ডিফল্ট অ্যাড্রেস থাকতো, সেক্ষেত্রে ক্লায়েন্ট বুঝতে পারতো তার থিমটা প্রপারলি কাজ করছে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অপশনটি দিয়ে আমি ইন্টিগ্রেট করলাম, ঠিক আছে, কিন্তু আমার ডিফল্ট ডাটা ফলব্যাকের ব্যাপার আছে, যেটা আমি আপনাদের দেখেছি উইজেট সেকশনে, তাই না? সেই রকমই কিছু ডাটা আমি এখানে যাই, www আমাদের থিম, শিট না, আমি যে ইংরেজি পারি এটা তো রেকর্ডে যাইতে হবে, তাই না? আপনি কথার মধ্যে আজকাল দুই একটা ইংরেজি ঢুকাই দিলে সে স্মার্ট এবং প্রফেশনাল। ও, এটার মধ্যেও ইংরেজি ঢুকে গেল আর কি, যাই হোক। তাহলে আমরা যাব হচ্ছে ফুটার পিএইচপি। এখানে এখানে আমাদের এই যে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস, আমরা চাচ্ছি এই সেকশনটা থিম অপশন থেকে যে আপডেট করলে আপডেট হবে। আর তারপরে হচ্ছে আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ এখানে হবে। আর এই যে মেইলটা, ইমেইলটা আমরা এমন সেটিংস করতে পারি, ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আমাদের একটা ইমেল দিতে হয় না? আমরা চাচ্ছি যে ডিফল্ট ভাবে সেই ইমেল আসুক। আর যদি সে থিম অপশন থেকে ইমেল দেয়, সেক্ষেত্রে আমার ডিফল্ট ইমেলটা হারাই যায়, থিম অপশন থেকে যেটা দিচ্ছি সেটা আসবে। বুঝতে পারছেন আমি এটা করতেছি? তাইলে আমাদের দুটো জিনিস শেখা হবে, যে ডিফল্ট ডাটা ফলব্যাক একটা থাকলো, আর একটা হচ্ছে কন্ডিশনাল ভাবে, যে যদি ছেলে হয় তাকে ছেলে বলবো, মেয়ে হয় তাকে মেয়ে বলবো, এরকম। অর্থাৎ যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা এমন ভাবে আনতে চাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যে ইমেলটা থাকে ডিফল্ট ভাবে আমাদের সেটা এখানে চলে আসবে। আর আরেকটা চাচ্ছি যে যদি সেই ইমেল অ্যাড্রেসটা থিম অপশন থেকে চেঞ্জ করে, তাহলে ওইটা না এসে আসবে হচ্ছে আমাদের নতুন যে ইমেল অ্যাড্রেসটা থিম অপশন থেকে দেবে সেইটা। তো তাহলে আমরা কাজে ফিরে আসি। তো আমরা এখানে থিম অপশন প্রথমে তৈরি করি, ইনক্লুডস থিম অপশন। আচ্ছা, তো এখানে আমি একটা থিম অপশন, একটা সেকশন তৈরি করি প্রথমে, তাই না? সেকশন তৈরি করে যে ফুটার অ্যাড্রেস এই নামে কমা দিয়ে নিলাম, খেয়াল করছেন? ফুটার অ্যাড্রেস। আর এখানে যে কোনো জায়গাতেই তৈরি করা যাবে, আমি সেটিংস গুলো তৈরি করি। নিয়ে আসো, যা হয় তাই নিয়ে আসো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা এখানে দেই যে ফুটার অ্যাড্রেস নিলাম, যে অ্যাড্রেসের আইডি দিলাম, টাইপ টেক্সট। আমরা আপাতত কোনো ডিসক্রিপশন রাখছি না দ্রুততার স্বার্থে, মানে আপনারা ইচ্ছা করলেই ডিএসসি দিয়ে, এখানে ডিএসসি দিয়ে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন, তাই না? দরকার আছে এটা সময় আমার কাজের কমানোর জন্য দরকার আছে। হ্যাঁ, এসটিডি দিলে ডিফল্ট অ্যাড্রেস এখানে চলে আসবে। আবার দুইভাবে শিখতে হবে, এখানে এসটিডি শিখতে হবে, আবার এসটিডি দিলে আবার সমস্যা হবে কি জানেন, যে থিম অপশন সেভ করা না পর্যন্ত ওই ডাটাটা আসবে না। ঠিক আছে, এসটিডি দিলে তার ডিফল্ট ভ্যালু শো করলো, কিন্তু আপনার ভ্যালুটার মান কিন্তু ওই এসটিডি থেকে আসবে না। অর্থাৎ এখানেই ডিফল্ট রাখাটার প্রায়োরিটিটা কিন্তু বেশি। এসটিডি দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে ইউজার যাতে বুঝতে পারে যে এখানে এই ডাটা দিতে হবে, ওখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায়, এই আর কি। তো এবার অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন, স্কাইপ, ইমেইল। স্কাইপে ইমেল, অ্যাড্রেস, ফোন, স্কাইপে ইমেল। আচ্ছা, তাহলে এবার আমরা একটা ভেরিয়েবল নিই, অর্থাৎ চারটাই ভেরিয়েবল নিয়ে নিই একসাথে, তাই না? আপনারা তো এই ব্যাপারগুলো বুঝতে পারছেন না? অ্যাড্রেস, ফোন, স্কাইপে ইমেল। আচ্ছা, ওই নামেই নেই, সমস্যা নাই, কিন্তু বুঝতে পারছেন? ফোন, স্কাইপে, ইমেল। ফোনের জায়গায় ফোন, স্কাইপের জায়গায় স্কাইপে, ইমেইলের জায়গায় ইমেইল। আচ্ছা, এইবার আসেন, আমি নিচে আপনাদের দেখাইছি যে যদি কন্ডিশনাল ভাবে ফেসবুক লিংক যদি থাকে সেক্ষেত্রে দেখাবে। এখানে আরেকটা কথা হবে, সেটা হচ্ছে কি বলেন তো, আবার জিজ্ঞেস করেন না যে এই ডট মানে ফুল এই যে ইস্টু কেন দিলাম, আমি কিন্তু জানি না, দিতে হয় এটুকু জানি। অর্থাৎ এই যে এখানে ইস্টু দিছি, এই ইলসের এখানে ইস্টু হয়, অর্থাৎ এখানে আমাদের যাবে কি ডিফল্ট। অর্থাৎ আমি ডিফল্ট এখানে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এবার এখানে অ্যাড্রেস দিব আমি ইকো $, অ্যাড্রেস, তাই না? তাহলে এখানে কি হলো ব্যাপারটা, থিম অপশন থেকে দিলাম। আচ্ছা, তাহলে প্রত্যেকটাই আমাদের এমন করতে হবে। এখানে ফেসবুক লিংক হবে না, তাই না? অ্যাড্রেস। ঠিক একইভাবে ফোনের জায়গাতে আমার যারা মানে আপনার একটু ভালো পিএইচপি জানে তারা যে আমাকে কি হারে বকা দেয়, মানে সত্যি কথা, এটা কিন্তু হাসির কথা না, যে পিএইচপি কিন্তু এখানে শর্ট করে লেখা যায়, যে বারবার পিএইচপি ইউজ হচ্ছে, আমি চাইলে এরকম করতে পারি, পিএইচপি ইফ অ্যাড্রেস, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আবার একটু সিনট্যাক্স এরর, যাই হোক, আমার সমস্যা হয় বলে আমি এরকম করে লিখছি। যারা একটু ভালো জানে তারা একটু ভালো করে লিখতে পারবে, শর্ট ফর্মে লিখবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও বুঝতে সমস্যা হবে। আমার দরকার হচ্ছে আমি কোড দিয়ে আমার কাজ হচ্ছে কিনা, কারণ আমরা স্ট্যান্ডার্ড কোডই লিখছি, এমন তো না যে আমরা নন স্ট্যান্ডার্ড কোড লিখছি। আপনার থিমে যত অপশন থাকবে, আপনার থিমটা তত মানে স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ তো করবই।
স্কাইপি ইকো স্কাইপি হবে না, ইমেইল আর ইমেইল। এখানে আসেন, এখানে দেখেন যে এইচআরইএফ যেটা হবে সেটা ইকো ইমেল, আর এইচআরইএফ এ হবে হচ্ছে মেইল টু, এইভাবে হয়। কিন্তু ইমেল অ্যাড্রেসের লিঙ্কিং কিন্তু মেইল টু দিয়ে করতে হয়, আমরা তো এইচটিটিপি লিঙ্ক করছি না, তাই না? মেইল টু হয়, মেইল টু ইমেল, তাই না? আর এইখানে আমরা চাচ্ছি যে ডিফল্ট ভাবে আমাদের আসুক পিএইচপি ব্লগ ইনফো, না ইকো হবে না, এখানে হবে হচ্ছে অ্যাডমিন ইমেল। ঠিক আছে, এটা যদি ব্লগ ইনফোর দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ওইখানে আছে, দেখা দিব কোথায় পাওয়া যায় এটা। আচ্ছা, গুগলে গিয়ে লিখবেন সিম্পলি ব্লগ ইনফো, লিখে আপনি দেখবেন যে কোডেক্সের যে পেজ আছে সেই পেজে আপনার ডেফিনেশন দেওয়া আছে যে ব্লগ ইনফোতে কি কি দিলে এখানে কি কি হবে। এই যে ব্লগ ইনফো অ্যাডমিন ইমেল দিলে অ্যাডমিন ইমেল আসবে, এইটা অর্থাৎ সেটিংস থেকে জেনারেলের মধ্যে দিস ডাটা রিট্রিভেটেড ফ্রম অ্যাডমিন ইমেল রেকর্ড ইন ডব্লিউপি অপশনস টেবিল, অর্থাৎ অপশন টেবিল থেকে ডাটা এখানে রিট্রিভেট করে। আচ্ছা ঠিক আছে, বাকিটা আপনারা দেখে নেবেন। অর্থাৎ অ্যাডমিন ইমেল দিলাম, তো এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখা যাবে যে আমার সব ঠিক আছে, আর এখানে অ্যাডমিন ইমেল আসছে। কেন আসছে? আমরা এখানে অ্যাডমিন ইমেল যেটা দিয়েছি সেটা কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন, এখানে আমাদের দুইটা সেটিংস, ফুটার অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেস দেই আমার নাম্বার দিলাম না, কারণ এখানে নাম্বার দিলে আবার হ্যাঁ না, নাম্বার দিলে অনেক সমস্যা হয়। অর্থাৎ এখন যদি আমাদের দেখা যাচ্ছে এই ইনফরমেশন গুলো আসে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা সফল ব্যক্তি। ঠিক আছে, তাহলে আমরা এখন সফল। আবার যদি এখান থেকে আমি থিম অপশন এইগুলো যদি এমনি ব্ল্যাঙ্ক করে দেই তাহলে কি হবে? ডিফল্ট ডাটা চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, তাহলে নেক্সটে যাই। আমরা একটু মানে ভেরিয়েশন দেই। মনে করেন হ্যাঁ এটা ফলস করে দিছি যাতে ডাটাটা এখানে না শো করে, না দিলে অনেক সময় ডাটাটা এখানে শো করে। যেমন গতদিন আমাদের সমস্যা হলো না, ওই যে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, ওইখানে যাতে ডাটাটা না চলে আসে এটা ফলসই করে রাখবেন। হ্যাঁ, সরাসরি যখন ব্যবহার করবেন তখন ট্রু ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ আমরা তো এখানে সরাসরি ব্যবহার করি নাই, সরাসরি ব্যবহার করার ওয়েও কিন্তু নাই, কারণ আমরা কি সেটাকে আবার ইফিলস ভাবে দিয়ে দিছি এই জন্য। ঠিক আছে, তো তাহলে আমরা এই যে অপশনটা সেই অপশনটা শিখে ফেললাম। এরপরে আসেন, মনে করেন থিম অপশন সেট করতে চাচ্ছি, আমরা চাচ্ছি না এই স্লাইডারটা, আমরা জাস্ট ক্লায়েন্টকে একটা অপশন দিব যে সে হচ্ছে চাইলে স্লাইডারটা থিম অপশন থেকে অন অফ করতে পারবে। ঠিক আছে, তো সেইটা যদি করতে চাই সেক্ষেত্রে এখানে আমি দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি দেখি যে স্লাইডারটা কোন অংশ থেকে হাইড করে দিলে আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে স্লাইডার, অর্থাৎ স্লাইডার নামে আমি একটা আলাদা ফাইলে নেব। এখন বর্তমানে আমাদের আছে কোথায়? টেমপ্লেট ওয়েলকামে না, না এখন রান হচ্ছে তো টেমপ্লেট ওয়েলকাম থেকে। এই যে তাহলে এই যে স্লাইডার অপশনটা, তাহলে এটা আমরা আলাদা একটা ফাইল করে নিই প্রথমত, কাট। আর এখানে কি করব? সরি, গেট টেমপ্লেট পার্ট ইকো হবে, এখানে হবে না, স্লাইডার। এবার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নতুন একটা ফাইল নিয়ে সেভ করব, কি নামে?
slider.php। আচ্ছা, তো এবার আমরা আরেকটা সেকশন তৈরি করব। এটা একটু খুব সতর্কভাবে দেখবেন, খুব ইম্পর্টেন্ট আর কি। আরেকটা সেকশন তৈরি করব, এখানে আমি নাম দিলাম হোম পেজ সেকশন, অর্থাৎ আরো সেকশন যদি আমি হাইড করতে চাই, হ্যাঁ অবশ্যই আপনার কোনোটার আইডি মিলবে না। টাইটেল মিলতে পারে, কিন্তু টাইটেল মিললেও আবার ইউজার কনফিউজড হয়ে যাবে। এখানে যদি থিম অপশনে সব একই টাইটেল থাকে তাহলে সেটিংস কোথায় যাবে সেটা আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সেকশন নিলাম, এবার এখানেই দেই সেই সেকশনের ইয়েটা। এখানে আমি দিলাম যে শো স্লাইডার, ডিফল্ট ভাবে আমরা কি রাখবো, ইয়েস, ঠিক আছে। আর নো নো হলে স্লাইডার শো করবে না, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে এসটিডি দিয়ে দিই, এসটিডি ইয়েস। আর এটা টাইপ হবে হচ্ছে আপনার রেডিও, ঠিক আছে, যে একটা সিলেক্ট করতে পারে, রেডিও হতে পারে অথবা হতে পারে সিলেক্ট। চেকবক্স কিন্তু হবে না, যে ইয়েস আর নো একই সাথে সিলেক্ট করতে পারবে না। এখন আপনি যেটা পছন্দ করেন, আমি প্রথমে সিলেক্ট করলাম। এরপরে যখন আপনি সিলেক্ট করবেন তখন এটার আবার আপনাকে অপশনগুলো সেট আপ করতে হবে অ্যারাই দিয়ে। তো অপশনগুলো সেট আপ করার সময় এখানে সরি অ্যারে হবে না, আসলে পিএইচপি যদি জানতাম ভালো তাহলে আর এটা হতো না। তো আমি ডেমো অপশন থিম অপশন থেকে এখানে দেখি, আমি এখানে সার্চ করি, এই যে আসছে, অর্থাৎ চয়েজেস নামে নতুন একটা আপনাকে দিতে হবে। এই যে চয়েজেস, অর্থাৎ চয়েজেস হচ্ছে শুধুমাত্র রেডিও বাটন, তারপরে আপনার যেগুলোতে মাল্টি আইটেম পপুলেট হবে, রেডিও বাটন, চেকবক্স এবং সিলেক্ট আইটেমের জন্য ধরে রাখেন, তারপরে লাগলে পরে আমি দেখাচ্ছি। তো চয়েজেস এর মধ্যে এবার আমি দিব যে আইটেমগুলো হবে, অর্থাৎ ডিফল্ট ভাবে আমরা ইয়েস রাখছি। এখানে ভ্যালুটা কিন্তু আমার আউটপুট হবে কি নামে বলেন তো, ইয়েস নামে, ঠিক আছে। আর এখানে ভ্যালুটা আমি ছোট হাতের ইয়েস দেই, ইয়েস। আর আরেকটা আমি অপশন দেই, এখানে দিব কি নো, আর এখানে আমি দেই নো। আচ্ছা, দেখি আমার এই জিনিসটা কেমন দেখায় সেটা আগে আমি দেখি, যদিও আমরা আইডি এখনো সেট করি নাই। থিম অপশন, হোম পেজ সেকশনস, আচ্ছা সরি এখানে হচ্ছে দেই নাই, ফুটার অ্যাড্রেসের মধ্যে চলে গেছে। আর আইডিটাও দিয়ে দিই যে স্লাইডার অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আমরা রিফ্রেশ করলাম, এবার এখানে দেখা যাচ্ছে এই যে ইউআইটা আসলো, এটা আসলো এই যে আমরা অ্যারে দিয়ে আমরা কিন্তু এখানে একটা চয়েস এখানে দিছি বলেই আসলো, কিন্তু এখানে আপনি যতগুলো দিবেন ততগুলো আসবে। আবার তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন যে ডিফল্ট ভ্যালুটা কি আসছে, ইয়েস আসছে। তো যদি আমি এসটিডি নো করে দেই তাহলে এবার যদি আমি যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার এখানে ইউজার যাই, আচ্ছা আর রিফ্রেশ করতে হবে। এটা আমি যে বললাম না যে আপনার সেভ করে ফেললে আর হবে না, ঠিক আছে, এটা কিন্তু কাজ করবে, কারণ আমরা একবার সেভ করে ফেলেছিলাম। অর্থাৎ রিসেট অপশনে যাই, তাহলে এটা দেখা যাচ্ছে আমার ইয়ে দেখাবে। তো এখন দেখেন যে রিসেট অর্থাৎ ডিফল্ট ভাবে আমার কি আসবে, এখানে স্লাইডার সেটিংস নো আসলো। আবার যদি এখানে ইয়েস দেই, ইয়েস দিলে আমার হচ্ছে ইউজার কিন্তু এখানে দেখতে পারবে যে তার হচ্ছে, আচ্ছা আবার রিসেট করতে হবে, এখানে ইউজার কিন্তু দেখতে পারবে যে তার এটা স্লাইডার ডিফল্ট ভাবে শো করবে, অর্থাৎ আমাদের ডিফল্ট ভাবে শো করানো দরকার, তাই না? আচ্ছা, এইবার আসেন মেইন কাজ, অর্থাৎ এইটা তো আমরা তৈরি করতে পারছি, কিন্তু এইটা ইউজ করার ব্যাপারটা বোঝাই, এটা কিন্তু টিউটোরিয়ালে বলা হয় নাই এভাবে। তো আমরা চাচ্ছি যে ডিফল্ট ভাবে গেট টেমপ্লেট পার্ট যদি আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, অর্থাৎ ফুটার পিএইচপি তে করলাম না একটু আগে, এখান থেকেই নিয়ে আসি, কাজ কিন্তু একই, জাস্ট একটু আলাদা আছে। তো আমাদের আইডিটা কি, স্লাইডার অ্যাপিয়ারেন্স, স্লাইডার অ্যাপিয়ারেন্স যদি হয় সেই ক্ষেত্রে একটাই আছে, তারপরে যদি থাকে তারপরে আমরা সেটা নিচ্ছি। তো এখানে যদি থাকে তারপরে এলস,
ইলস আচ্ছা এটা যদি আমি বোঝার চেষ্টা করি, আচ্ছা স্লাইডার অ্যাপিয়ারেন্স দেই, এটা যদি বোঝার চেষ্টা করি, তো এখানে আমাদের এইখানে কোন ভ্যালুটা হবে আপনারা বলেন তো? এইখানে কি ভ্যালু হবে? না, এখানে মাই চেঞ্জেস। যদি ওইটা ট্রু হয় তাহলে মাই চেঞ্জেস এখানে যাবে, আর এইখানে কি হবে? এইখানে ডিফল্ট ভ্যালু হয়। আপনারা একটু আগে কি শিখলেন? একটু আগে এটা এই টার্মসটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সুবিধা হবে। এইখানে ফুটারে আমরা কি করলাম? ডিফল্ট ভ্যালুটা কোথায়? আমার কি ডিফল্ট ভ্যালুটা কি ইলসের পরে ডিফল্ট ভ্যালু? আবার না বলছেন কেন? কে কে না বললো? হ্যাঁ, আমি তো উল্টা করে আপনাদের বলবোই কনফিউজ করার জন্য। এখানে ইলসের পরে তো অবশ্যই আমাদের ডিফল্ট ভ্যালু, ঠিক আছে? আমাদের চেঞ্জটা হবে কখন? ইফ এর পরেই যে এইটা লিখবো সেটা হচ্ছে আমাদের চেঞ্জেস। এখানে কি হইলো? এখানে আমি কি লিখলাম? এই টার্মসটা মনে রাখবেন যে ইফ এর পরেই মাই চেঞ্জেস, অর্থাৎ আমি যা চেঞ্জ করব, আর এইখানে ডিফল্ট ভ্যালু, ঠিক আছে? এই টার্মসটা কিন্তু কোনো সময় ভুলবেন না। তো এইবার আমি চাচ্ছি কি দেখেন, এখানে আমি স্লাইডারের ভ্যালু পাবো কিন্তু ইয়েস এবং নো। তো এবার আমি এখানে বলে দিচ্ছি ইফ স্লাইডার চেঞ্জেস কোটেশন ইয়েস, যদি ইয়েস হয় সেই ক্ষেত্রে আমার এখানে সরি আমি হচ্ছে ইয়েস থাকলে ডিফল্ট থাকলে, যদি নো হয় সেই ক্ষেত্রে আমার এখানে স্লাইডারটা এখানে চলে আসবে, আর এমনিতে তো আমার এখানে আসবেই। অর্থাৎ আমি আবার বোঝাই আপনাদের, এখানে একটু কনফিউজিং, মানে আমারই বোঝাতে একটু সমস্যা হয়েছে। আপনারা একটু নড়ে চড়ে বসেন, আমিও একটু দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা এরপরে আরেকটা ভ্যালু সেট করতে হবে। হ্যাঁ, নো করলে কিছু থাকবে না, এই টোটালটা আবার আরেকটা হবে যদি একভাবে করা যায়। তো এবার যদি ইয়েস হয় সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে আমাদের স্লাইডারটা আসবে, আর ইলসের সাথে আমার কোনো দরকার নেই, তাই না? যদি আমরা নো করি, আচ্ছা না এখানে হয় নাই, না প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার আছে, যদি অ্যাপিয়ারেন্স নো থাকে সেই ক্ষেত্রে স্লাইডার দেখাবে না, আদারওয়াইজ আচ্ছা এইটুকু বোধহয় রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুই রাখলেই হবে, কারণ ইয়েস বা অন্য কিছু যদি হয় সেক্ষেত্রে তো আমার এটা শো করবেই, আর যদি শুধুমাত্র নো হয় সেক্ষেত্রে আমার কোনো কিছু শো করবে না, আর এটা এখানে তো আসার প্রশ্নই আসে না। আচ্ছা আমরা এখন করি, তাই না? হোম পেজ সেকশন ডিফল্ট ভাবে ইয়েস, আমি করে দিলাম কি নো। নো করে এখন যদি এখানে লোড করে স্লাইডারটা প্রিন্ট আউট না হয় তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি, তাহলে ঠিকই আছে। অর্থাৎ এখানে একটা টার্মসই হবে, ওইখানে তো আর ইয়েস আর নো এর ছাড়া তো আর অন্য কোনো ডাটা প্রিন্ট হবে না, তাই না? অন্য কোনো ডাটা প্রিন্ট হওয়ার সুযোগ আছে এখানে? কারণ আমরা নির্দিষ্ট করে দিছি যে ওইটা ছাড়া অন্য কিছু সিলেক্ট করতে পারবে না ইউজার। তাহলে এখন বুঝতে পারছেন এই কাহিনীটা? এখানে আমি হচ্ছে আরেকটা সেকশন দিয়ে বোঝাই দিচ্ছি, তাহলে বেটার হবে। ঠিক আছে, এখন মনে করেন আমরা এই সেকশনটাও বক্সেট প্রমোশন, শো বক্সেট প্রমোশন নামে আরেকটা আমরা সেকশন করি থিম অপশনে। আমরা এই সেটিংসটাকে কপি করি না, তো এটার নাম দিলাম শো বক্সেট প্রমোশন। এটার নাম দিলাম যে বক্সেট প্রমোশন। ডিফল্ট ভাবে আমার শো থাকার দরকার, তাই না? আর এগুলো তো বুঝতে পারছেন যে চয়েসেস দিয়ে কি হলো। হ্যাঁ হ্যাঁ, এটা রেডিও করি, রেডিও। তো এবার
এবার হচ্ছে আমাদের বক্সের ওইটা কোনটা, এই পর্যন্ত, অর্থাৎ এই যে এইটার নিচে এই যে হোয়াট উই ডু কন্টেইনার, তাই না? তো এটা কাট করে আমি আর একটা টেমপ্লেটে নেই। PHP get template part, box set promotions। আচ্ছা, এবার আমরা ঠিক একই টার্মসটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আরেকটা দিয়ে দিই, যেহেতু আমার এখানেই হচ্ছে, ভেরিয়েবলটা আমাদের কি হবে, box set promotion, get option tree box set promotion। আর এবার অর্থাৎ আমাদের একটা ভেরিয়েবল সবসময় নিতেই হচ্ছে, তাই না? যদি box set promotion is equal to no হয়, সেই ক্ষেত্রে ঠিক একইভাবে box set promotionটা পাবে, আর অন্যথায় নো হলে তো পাবে না, ইয়েস হলেই পাবে। আচ্ছা, তো এবার আমরা যাই থিম অপশনে। থিম অপশনে গেলে দেখবো যে ডিফল্ট ভাবে ইয়েস সিলেক্টেড, কেন আমরা যে এসটিডি দিছি। আর যদি এবার হচ্ছে বক্স সেট প্রমোশনও নো করে দেই, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বক্স সেট প্রমোশনও প্রিন্ট আউট হবে না। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস দিলে শো করবে। আচ্ছা, ইয়েস দিলে তো ও এমনি নোর ভ্যালু পাবে না, আসে নাই না? আচ্ছা, দেখি। আর একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে এই বক্স সেট প্রমোশন ট্রু করে রাখি, দেখি ভ্যালুটা কি আসছে। ভালো একটা ইয়ে বের করেছেন তো, যে ইয়েস দিলে আবার আসে কিনা। গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তাহলে আমার পদ্ধতিটাই ভালো আর কি, যে ইয়েস দিলে সেক্ষেত্রে শো করবে না। সেটা সেটা ঠিক আছে। এখানে আমি আরেকটা নিয়ে আসি, PHP if এইটা, আর এখানে ইফ ইলস নিব না। বুঝতে পারছি, এই যে এবার দেখেন, এখানে ইলস না নিয়ে আমি দুইটা ইনডিফ ক্লোজ করি। এবার ইফ বক্স প্রমোশন ইজ ইকুয়াল টু ইয়েস, সেই ক্ষেত্রে এটা দেখাবে। আর ইনডিফ যেহেতু আমি দুইবার করছি, আচ্ছা এখান থেকে কপি করে দিলেও হবে, ইনডিফ ইনডিফ। তাহলে যদি নো হয় তাহলে শো করবে না, ইয়েস হলে শো করবে। এবার হবে। আচ্ছা হ্যাঁ, ওইটা মুছতে হবে। হ্যাঁ, স্লাইডারে এরকম হবে। বুঝতে পারছেন কাহিনী? আচ্ছা, আমরা করছিলাম কি, হ্যাঁ আচ্ছা, এই যে স্লাইডারে আছে, স্লাইডারে করছি। এখানে আসছে কি, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা মানে এই টার্মসটা কখন প্রযোজ্য হবে, যখন এইটা নো হবে তখনই তো প্রযোজ্য হবে, তাই না? যদি এই স্লাইডার অ্যাপিয়ারেন্সের মান অন্য যে কোনো কিছু হয়, তাহলে কি এটা প্রযোজ্য হবে? হবে না। যখনই এই অংশটুকু প্রযোজ্য হচ্ছে না, তখন এই ভ্যালুটার মান যদি অন্য কিছু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই টোটালটাই কাজ করছে না। এই জন্য আমরা নো করলে আসছে না, ঠিক আছে, কিন্তু একবার সেভ করার পরে ইয়েস করলেও আর আসছে না। অর্থাৎ আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে, যদি নো ভ্যালুর জন্য আমি দিছি যে এখানে এইটা তুমি আসো না কোনো কিছু, আর ইয়েস ভ্যালুর জন্য আমি এখন উল্লেখ করে দেবো যে তুমি এটা আসো। অর্থাৎ আমরা এখানে ইলস ব্যবহার না করে দুইটা ইফ ব্যবহার করে দুইটা ইফকেই ইনডিফ করে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি আরেকটা নিচ্ছি ইলস বাদে, নিয়ে এখানে করছি কি ইয়েস। আর যেহেতু আমি দুইটা ইফ নিছি, সেজন্য আমি দুইটা ইফকে এখানে ক্লোজ করে দিলাম, দুইটা ইনডিফ ইফ ইনডিফ। তাহলে এখন আমি এটা ইয়েস করি, স্লাইডার ইয়েস, আর এটাকে আবার নো করে দিই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্লাইডারটা আসছে কিন্তু ওইটা আসে নাই। ঠিক একইভাবে আমি আবার দুইটাই টেস্ট করি, যে দুইটাই ইয়েস, দেখা যাবে যে আমাদের দুইটাই এখন প্রিন্ট হচ্ছে। যাক, আমারও একটা মানে এটা আমি জানতাম, ভুলে গেছি আর কি গত, হ্যাঁ এর আগের ক্লাসে এই সমস্যা হয়েছিল না?
এইভাবে দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আপনাদের শেখানোর জন্য, বা এখানে আপনি যদি মুছেও দেন সমস্যা নাই, তো এখানে দিয়ে দেন নো ডাটা, জাস্ট কমেন্ট থাকলো, মানে আপনাদের সুবিধার জন্যই আর কি। এটা ফাঁকা রাখলে যে আপনি বুঝবেন না যে আসলে কোথায় কন্টেন্ট দিতে হবে কোথায় দিতে হবে না, এই জন্য আর কি। ক্লায়েন্টের সাইটে করার দরকার নাই, আপনি জাস্ট শিখে রাখার জন্য এটা এরকম থাকুক। তাহলে আমরা ওইটা দেখলাম যে ভ্যালু ওয়াইজ। আচ্ছা, তো এখানে এই যে এখানে আরেকটা সেকশন আছে পোর্টফোলিও। পোর্টফোলিওটাকে আপনারা ওইরকম করবেন। আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেই জিনিসটা হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি ফিচার্ড। তো এমন যদি হইতো যে আমরা ক্যাটাগরি দেওয়ার একটা অপশন দিতাম, তাহলে সে ইচ্ছা মতো ক্যাটাগরি দিয়ে হোম পেজে পোর্টফোলিও আনতে পারতো, তাই না? এরকম হইলে বেটার হইতো, তাহলে এটাও আমাদের ডাইনামিক হয়ে যাবে। তারপরে এখানে পোস্ট পার পেজেস 4 আমরা অপশন দিলাম যে সে যদি চায় যে 2টা হবে 2টা আসলো, কিন্তু সেক্ষেত্রে আবার সিএসএস এর সমস্যা হবে। সেক্ষেত্রে আপনার সিএসএস যদি পার্সেন্টেজ করা থাকতো যে 2টা আসলে সিএসএস এরকম একরকম আসবে, সেটাও করা যায়। আচ্ছা, তাহলে আমরা আগে এটা দেখি যে এখানে আমরা কি কি চাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে পোস্ট টাইপ আমি অন্য কোনো কিছু আনতে চাচ্ছি পোর্টফোলিও আইটেম ছাড়া, সেটাও করা যায়। তো আমরা আপাতত ক্যাটাগরির অপশনটা শিখি। তো এখানে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি ভেরিয়েবল কি এখানে নেবো না নিচে নেই, তাহলে ভালো হবে। এখানে নিলে আবার বুঝতে পারবেন না অনেকেই। এখানে একটা ভেরিয়েবল নিলাম, আর থিম অপশনে আমরা হোম পেজ সেকশনের জায়গাতে এখানে আমি একটা টেক্সট ভাবেই এটা আসবে আর কি। তো আমার ওই সেকশনেই যাক, হোম পেজ সেকশন। এখানে আমি দিলাম যে এন্টার। এন্টার পোর্টফোলিও ক্যাটাগরি, আইডি দিলাম যে পোর্টফোলিও ক্যাটাগরি, আর টেক্সট থাকুক এটা, অর্থাৎ ইউজার টাইপ করে দেবে। কারণ কাস্টম পোস্টের যে কাস্টম ক্যাটাগরি সেটা অপশনটিতে ডিফল্ট ভাবে আসবে না, কিন্তু আমরা আনতে পারি, কিন্তু পোস্টের ক্যাটাগরি কিন্তু আবার আনা যাবে, অর্থাৎ যত ক্যাটাগরি করবে অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এটা হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি, এটা টাইপিং এর জন্য এখানে থাকবে। আর এখন আমরা পোর্টফোলিও ক্যাটাগরি নামে একটা অপশন নিলাম। তারপরে এবার এখানে আপনারা জানেন যে ভেরিয়েবল দেওয়ার সময় কোটেশন কিন্তু লাগে না, অর্থাৎ $, পোর্টফোলিও ক্যাটাগরি। তো এটার একটা ডিফল্ট ভ্যালু দেই, ফিচার্ড এসটিডি ফিচার্ড। তো এসটিডির অসুবিধা হচ্ছে এখানে আমি এখন রিফ্রেশ করলাম, এখানে কিন্তু পোর্টফোলিওর ক্যাটাগরিগুলো পাবে না। ও আচ্ছা, পাচ্ছে, এসটিডি থেকে পাচ্ছে, ঠিক আছে, গুড। হয়তো ভুল ছিল, অর্থাৎ এসটিডি থেকে ক্যাটাগরিটা পাচ্ছে কিন্তু। আচ্ছা, থিম অপশনে যাই, আমি আগে একটা ক্যাটাগরি তৈরি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পোর্টফোলিও ক্যাটাগরি কয়টা আছে, এখানে আমি একটা তৈরি করি যে নিউ নামে তৈরি করে আমরা একটা পোর্টফোলিও অ্যাসাইন করি ওটাতে, তাই না? আচ্ছা, ফিচার্ডেও থাকুক ওইটা। তো এবার আমি থিম অপশনে যাই, থিম অপশনে গিয়ে হোম পেজ সেকশনস, এবার এখানে দেখেন এসটিডি থেকে ভ্যালু আসছে কিন্তু, তাই না? এখানে দিয়ে দিলাম নিউ। তাহলে এখন আমার এখানে পোর্টফোলিও কোন ক্যাটাগরি থেকে আসবে? হ্যাঁ, নিউ এর ওইখান থেকে যে এটাতে আমি দিলাম সেটাতেই কিন্তু আসছে। তাহলে বুঝতে পারছেন এখানে পোর্টফোলিও কিভাবে এখানে ডাইনামিকলি যে কোনো আইটেম ডাইনামিকলি করবেন। এখানে যদি বলা হয় যে হোম পেজে পোর্টফোলিও সেটিংস চেঞ্জ করতে হবে, যে কয়টা পোর্টফোলিও শো করবে, এরকম যদি চান সেক্ষেত্রে পারবেন। হ্যাঁ, পোস্ট পার পেজেস এর এখানে একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে ফল ব্যাক করবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে যখন এখানে অপশন দিবেন, এখানে লিখে দেবেন যে হ্যাঁ, এখানে যেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করবা সেই ক্যাটাগরি থেকে পোর্টফোলিও গুলো তো তোমার হোম পেজে শো করবে। যে কোনো ক্যাটাগরির নাম দেওয়ার পূর্বে তুমি দেখে নিবা যে সেই নামটা তুমি ক্যাটাগরির নাম যা সেটাই দিচ্ছ, আমরা এখানে স্লাগ এলাও করছি না, এরকম ভাবে ডিটেইল লিখে দিতে হবে। হ্যাঁ
হ্যাঁ করেও দেওয়া যাবে, কিন্তু ক্যাটাগরি করে দেওয়া যাবে না এখানে, কারণ ইউজার তো ওই নামেই যে ক্যাটাগরি করবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? ইউজারের ইচ্ছা মতো ক্যাটাগরি তৈরি করবে, সেটা কপি করে এনে এখানে জাস্ট তার নাম লিখবে। ক্যাটাগরি একের অধিক চাইলে এখান থেকে কমা দিয়ে দিতে হবে, এখানে লিখে দিতে হবে যে তুমি যদি কমা দিয়ে দিতে চাও তাও হবে, কারণ আমরা এখানে পোর্টফোলিও ক্যাটাগরি কিন্তু কমা দিলেও হবে, অর্থাৎ তার ভ্যালুটা এখানে পোর্টফোলিও ক্যাটাগরি আমি যদি এরকম দেই যে নিউ ফিচার, তাহলে আসবে না? আমার অবশ্যই আসবে, অর্থাৎ ওইখানে কমা দিয়ে দিলে এখানে তো এভাবেই ডাটাটা আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমার কাজ করবে। আপনারা এটা ট্রাই করে দেখেন, না পারলে তারপরে আমি আসি, এভাবে হবে, আমি 100% শিওর। অর্থাৎ এখানে উল্লেখ করে দিতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাসাইন 2 ক্যাটাগরিজ, এখানে দিয়ে ওইভাবে হ্যাঁ দিলে ইউ হ্যাভ টু এন্টার অ্যাজ কমা। এখানে যেমন এই যে পোস্ট ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন কেমন দেখেন, এখানে ক্যাটাগরিজ, এখানে গেলে এই যে প্রত্যেকটা জায়গায় এখানে কি লিখবো আমি বলে দিছে, এখানে কি লিখবো এইটা টোটালি বলে দিছে, আবার এখানে এইটুকুর জন্য বলে দিছে, অর্থাৎ এইখানে এই জন্যই ডকুমেন্টেশন প্রয়োজন প্রত্যেকটা জায়গাতে, তারা কিন্তু বলে দিছে যে এইটাই যেই করো। এখন আপনি করলেন, সেটা হচ্ছে বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে চশমখোর নামে একটা কথা আছে না, তো আপনি যদি এরকম করেন তাহলে ওইটা হয়ে যাবে আর কি, যে মানে কিছুই করেন নাই। নিশ্চয় এটা হইতে চান না, চান আপনারা? আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে ব্যাপক কাজ দেখলাম না? তাহলে আপনারা এই যে এটা ডাইনামিক করেন, এটা করেন, এটা করেন, এইগুলো আবার দেখানো লাগবে কেন? এগুলো দেখার দরকার আছে? শুধু শুধু সময় নষ্ট করার দরকার আছে? আচ্ছা, তাহলে এখন একটা কাজ আছে, ফ্লিকার এনআইডির অপশনটা করব, কিন্তু কথা হচ্ছে দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কথা হচ্ছে যে ফ্লিকার আইডিটা আমরা কোথায় দিছি, অ্যাসেটস আইএনসি জেএস স্ক্রিপ্টস জেএস, এইখানে তো আর আমি পিএইচপি লিখতে পারবো না, পারবো? কোথায় কোথায়? এই তো, এখানে কি আমি পিএইচপি দিতে পারবো? পারবো না, সেই জন্য আমাকে কিন্তু কাহিনী করতে হবে। কাহিনী করার মধ্যে আমি বলি যে স্ক্রিপ্ট জেএসটা কল করা আছে কোথায়? নিশ্চয়ই ফুটারে, তাই না? এই যে স্ক্রিপ্ট জেএস, এখানে তো আমি পিএইচপি লিখতে পারবো, যেহেতু এটা একটা পিএইচপি ফাইল। তো এখানে কি করব, স্ক্রিপ্ট, এইবার ওইটারে কাট করে নিয়ে আসবো এখানে, এই যে এই অংশটুকুকে কাট করব, কারণ কপি করলে ডাবল হয়ে যাবে। কাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এখানে আমি স্ক্রিপ্টের ভেতরে বা বাহিরে, আমি ভেতরেও কিন্তু ভেরিয়েবল নিতে পারি না, কারণ আমার ভেরিয়েবলে কোনো ডাটা তো প্রিন্ট হবে না, ফলস রাখছি আমি। অর্থাৎ এই যে সরি বেশি নিয়ে আসা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো এটা আমি নাম দিলাম যে ফ্লিকার আইডি, এইগুলার দরকার নাই। এবার এখানে আমি চাচ্ছি যে ডিফল্ট ভাবে যদি, অর্থাৎ আমি ওই যে ডিফল্ট ভ্যালু ফল ব্যাক কোথায় করলাম জানো, কোন ফাইলে, হ্যাঁ এই যে এখানে, ও না, আচ্ছা আমি তো পারবো, আমি তো এখন মোটামুটি পিএইচপি জানি। অর্থাৎ আমরা দিব কোথায়, আইডি সেকশন, আমি টোটালটাই দেই যাতে আমার কোডে একটু ভুল না হয়। অর্থাৎ এখানে দিলাম, দেওয়ার পরে এবার কি লিখবো এখানে, কিন্তু আবার আপনার আচ্ছা পিএইচপি ইনডিফের জায়গায় এখানে হবে হচ্ছে ইলস, আমরা ডিফল্ট আইডিটা দিলাম হচ্ছে এখানে, আর এইখানে আমরা দিলাম এইটা, আর এখানে আমি এবার লিখবো PHP echo $sign flickr id, ঠিক আছে? তাহলে এখন আমাদের ডিফল্ট ভাবে ওই যেটা ছিল সেটাই আসবে, তাই না? এখানে আমরা অপশন তৈরি করিনি, তো অপশন তৈরি করছি।
হোম পেজ সেকশনেই দেই। ফ্লিকার আইডি এসটিডির দরকার নাই, যেহেতু আমরা ডিফল্ট ভ্যালু এখানে ওইভাবে দিছি, তাই না, ইলস করে দিছি। আর টেক্সট হোম পেজ সেকশনে যাক। তাহলে এবার আমরা থিম অপশনে যাই। হোম পেজ সেকশনে ফ্লিকার আইডি চলে আসে। সেখানে যদি আমি দিয়ে দিই তাহলে এই আইডি থেকে আসবে, তাই না? এখন আসবে? হ্যাঁ, এই আইডি তো নাই, আসবে কি করে? কি জানো, ও হিস্ট্রি তো নাই। গেট ফ্লিকার আইডি লিখে সার্চ করলেই এখানে আপনার ইউজার নেম দিলেই কিন্তু আইডি চলে আসবে। ইয়াহুর আইডিটাই ব্যবহার করি। আচ্ছা, এখানে দেখেন ইন্সপেক্ট করে আমি যদি দেখতে চাই যে আসলেই কি প্রিন্ট হয়েছে, দেখি তো। আমার এখানে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট জেএস এর পরেই এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকা আসার তো কথা না। না না, আমি এর আগেরটা দেখছি। কিওয়ার্ড সেটিংস আইডি, ফাঁকা আসার কথা না, ওইটা আসার কথা। আচ্ছা দেখি, হ্যাঁ যেটা দিছি ওইটা আসার কথা। এখানে কি সেভ করছি? হ্যাঁ, উল্টা পাল্টাটা তো আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে না, ডাটা প্রিন্ট হচ্ছে না। না না, এটা তো ডিফল্ট ভ্যালু আসবে। আচ্ছা, ফ্লিকার আইডি নামে আছে নাকি এটা আগে দেখে আসি। ফ্লিকার আইডি হোম পেজ সেকশন, ফ্লিকার আইডি, গেট অপশন ট্রি, এগুলা সব ঠিক আছে। আচ্ছা, আরেকবার রিফ্রেশ করে এবার দেখি যে ডাটা আসলেই প্রিন্ট হচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে, ও হ্যাঁ এই তো আসছে, যেটা দিলাম সেটা। আচ্ছা, এখানে আর কি কি আছে দেখি। আচ্ছা, এই আইডিটাই দেই, 508, এই আইডিটাই দেই। অর্থাৎ ইয়াহুর আইডি যদি পাবলিক না করা থাকে সেক্ষেত্রে আবার আসবে না। ঠিকই আছে, অন্য আইডি দেই। আমার ফ্লিকার অ্যাকাউন্ট আছে কিনা তো আমি নিজেই জানি না, কি ছবি রাখছি তাও জানি না। আছে না? আপনারা এটাও দেখে ফেলছেন, গুড। ছবিও আসে না? অনেকদিন আগের কথা মনে পড়ে গেল যে এই ছবিগুলো আপলোড করছিলাম। ওই হচ্ছে প্রথম ক্লায়েন্ট আমার, হ্যাঁ গাছ কাটাকাটি রুফটপ নামে একটা সাইট করছিলাম। প্রথম ক্লায়েন্টের নাম ছিল অ্যালেক্স। সেই ক্লায়েন্টের হচ্ছে $25 দিয়ে সাইট বানাইছিলাম। যাই হোক, ওই ছবিগুলাই আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনার জাভা স্ক্রিপ্ট গুলোও ডাইনামিক করে ফেলা যায়। ঠিক আছে, অর্থাৎ আপনি সিএসএস এখন ডাইনামিক করতে পারবেন। আচ্ছা, এই যে এখানে আপনি হেডার পিএইচপি তে, সিএসএস মানেই তো হেডারে থাকে, তাই না? হেডার পিএইচপি। এবার এই যে এখানে আপনি শেষে লিখবেন, যেহেতু আপনি ওটাকে ওভাররাইট করবেন। এবার এখানে আপনি পিএইচপি কোড দিয়ে ডাটা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ যেই সিএসএস এখানে দেবেন, পিএইচপি কোড দিয়ে এখানে ডাটা নিয়ে আসেন, তাহলে দেখেন। হ্যাঁ, আপনি যা ইচ্ছা সেটার কালার এখানে নিতে পারেন। আচ্ছা, আমি একটা দেখাই না। আচ্ছা, মনে করেন আমরা কালার সিম চেঞ্জ করতে হলে অবশ্য আরো সিএসএস করতে হয়তো। মনে করেন এই যে বাটনগুলোর কালার আমি চেঞ্জ করতে চাই। এই বাটনগুলোর কালারটা আছে কোথায়? এই যে এখানে, হোয়াট উই ডু সার্ভিস এ। তাহলে এটাকে আমরা প্রথমে নেস্টেড করি। অর্থাৎ এই হোয়াট উই ডু কি, এই জিনিসটা হোয়াট উই ডু, এটা হচ্ছে একটা ডিভ। তাহলে এখানে দিয়ে দিলাম ডিভ, মানে একটু দাম বাড়াচ্ছি আর কি এর, বুঝতে পারছেন? তারপরে এটারও ডিপ, যাতে আমি এখানে যা দেই, যদিও এখানে ওভাররাইট করবে, তারপরে আরেকটু দাম বাড়াই দিলাম যাতে আর কোনো ঝামেলা না করে। ব্যাকগ্রাউন্ড, এবার আমি হচ্ছে
সরাসরি দিয়ে দিই। হ্যাঁ, যে কালার, যেহেতু আপনার ডিফল্ট ভ্যালুটা সিএসএস এ আছে, তাই না? তো এখানে আমি দিই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ট্রু করতে হবে। আর এখানে দিই আমি কিসের কালার, বাটন কালার। থিম অপশন, বাটন কালার, এখানে হবে হচ্ছে কালার পিকার। বানানটা ঠিক হয়েছে কিনা জানি না, আমি দেখে আসতে পারি না। কি ব্যাপার, এটা এরকম হয়ে যাচ্ছে কেন? অপশন ট্রি, ডকুমেন্টেশন, আচ্ছা দেখি আসছে কিনা, আগে দেখি। অ্যাপিয়ারেন্স, থিম অপশন, হোম পেজ সেকশনস, না কালার আন্ডারস্কোর হবে বোধহয়। হ্যাঁ, কালার আন্ডারস্কোর হবে, এই যে কালার পিকার। ঠিক আছে, অর্থাৎ কালার পিকার নিয়ে আসলাম। এখন আমি যে কোনো কালার এখানে সেট করতে পারি, তাই না? আচ্ছা দেখি বাটন কালারটাই এখানে আছে কিনা, আরেকবার চেক করে আসি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বাটন কালার। তো আমি একটা কালার দেই, অর্থাৎ মনে করেন আমি নীল রঙের কালার দেই। এবার সেভ চেঞ্জেস, অর্থাৎ এখানে কালারটা কিন্তু চলে আসলো। অর্থাৎ সেভ করি নাই নাকি? হ্যাঁ, তো তাহলে আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে অপশনটিতে ঝামেলা করে। আবার রিফ্রেশ দেই, অর্থাৎ প্রথমে ভুল ছিল, তারপর একটা ঠিক হয়েছে, সেটা আসছে, তারপর রিফ্রেশ দিয়েছে, চলে গেছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এখানে যাই, তাহলে দেখা যাবে যে আমার এখান থেকে কালারটা আসছে। অর্থাৎ এখন আমরা কি যে কোনো কালার দিতে পারবো না? ইচ্ছা মতো এখানে কিন্তু আমি কালার দিতে পারবো। সেক্ষেত্রে এখানে ডাবল কালারের গ্রেডিয়েন্টটাকে ডাইনামিক করতে হবে। গ্রেডিয়েন্টের কোড নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন সেখানে 3টা কালার কোড আছে, সেই কোডগুলো দেবেন, তাহলে ওখানে নিয়ে যাবে। অর্থাৎ একই সিএসএস এ যে এইগুলা করা যায়, যেমন এই যে আমি এইটার ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, ওইটা জাস্ট কি করব, এখানে কালার দেওয়া আছে কোথায়, এতে দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, এই যে পোর্টফোলিও ফন্টাসম আইকন এ, এটাতে জাস্ট একটু দাম বাড়াইতে হবে। দাম বাড়ানো ছাড়াও হবে, অর্থাৎ যেহেতু এটা শেষে আছে, হওয়ার কথা, যদি না হয় সেক্ষেত্রে জাস্ট আগে একটা ডিপ লাগাই দিব, এই যে হয়েছে। আর যদি না হয় সেটা আবার পদ্ধতি, অর্থাৎ সব কালার কিন্তু এই যে আছে এটার কালার, আমি কি করব? হ্যাঁ, এটার হোভার তো কালো আছে, সব কালারের সাথে মানাবে। আর যদি অন্য কালার থাকতো সেক্ষেত্রে আরেকটা রেজিস্টার করতাম, করে সিএসএস দিয়ে দিতাম। অর্থাৎ যে কোনো সিএসএস পারবেন না আপনারা? অনেক সিএসএস যদি হয়, এখানে মনে করেন অনেক সিএসএস হলো, সেক্ষেত্রে কি করবেন? গেট টেমপ্লেট পার্ট করে এখানে ওই টেমপ্লেট আলাদা পিএসপি ফাইলে করে দিয়ে দিবেন, কাস্টম স্টাইল। মানে কি এটা আবার করে দেখাবো কেন? আমি ওটা ইনক্লুডস এর মধ্যে রাখি। চুপ করেন। প্রিমিয়াম টেমপ্লেটে দেখবেন ইনক্লুডস এর মধ্যে এরকম মানে ভুরি ভুরি জিনিসপত্র। এবার এটা সহ টোটালি যত সিএসএস আছে আপনার, যত জীবনে সিএসএস লিখছেন সব এখানে নিয়ে আসবেন। আসে নাই না? ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন না? ও আস্তে আস্তে বলবেন কেন, জোরে বলবেন।
তাহলে বুঝতে পারছেন যে আইএনসির মধ্যে কেন ইয়ে করি, কারণ আমরা ওই জায়গাতে সব ফাইল, সিএসএস জন্য একটা করলাম, গুগল ফন্ট নামে আরেকটা ফাইল খুললাম। যত ফাইল খুলতে পারবেন এই জীবনে তত কিন্তু আপনার থিম সমৃদ্ধ হবে। থিম ফরেস্টে রোজ ফাইল কাউন্ট করে একটা থিমে কয়টা ফাইল আছে। তো আমি কি করছিলাম, ছোট ছোট এরকম ফাইল কাউন্ট করে দিয়ে দিয়েছিলাম। তো এরকম দেখছে একটা পোর থিম ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে, মনে করছে অনেক ফাংশন আছে, কারণ ওরা তো এত ইউজ করে না। হ্যাঁ ওই তো, এত চেক করার তো টাইম নাই। যাই হোক, এই বাংলা যদি ওরা শুনে তাহলে দেখা যাচ্ছে আবার সমস্যা, তো ওরা তো আর বাংলা বুঝবে না, ঠিক আছে। তো এরকম, তাহলে অনেক কাজ শেখা হলো আজকে। তারপর আরো কাজ আছে আপনার ডাবল ভ্যালুর মান নিয়ে আসা, তারপরে দেখা যাচ্ছে এইগুলো আরো অনেক আছে, কন্ডিশন আরো অনেক আছে, সেগুলো দেখাবো। আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবেন। আমাদের এখানে মানে আছে কিছু কিছু লোক, কিছু কিছু দেখা যাচ্ছে মহিলা, কিছু কিছু মেয়ে এরকম আছে, তারা শুধু সারা জীবন দেখেই যাবে কিন্তু কোনো প্র্যাকটিস করবে না, ঠিক আছে। আশা করি যাদের বলা হচ্ছে তারা বুঝতে পারছেন। হ্যাঁ, লাইফ টাইম তারা শুধুমাত্র প্র্যাকটিসই করে যাচ্ছে। তারা হইতে পারে আমাদের বোন, ঠিক আছে, এরকম আর কি।